বেশ কিছুদিন ধরে আলোচনা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। সেই প্রেক্ষিতে গত জুমায় আলোচনা করেছিলাম যুব সমাজকে কিভাবে যুব সম্পদে পরিণত করা যায়। আজকেও সেই শিরোনামেই আমরা আরো কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আজকে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আন্নাসু মাআদিনুন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, যুব সমাজ এবং মানুষ, এদের দৃষ্টান্ত দিলেন, উপমা দিলেন। এরা কেমন? এরা হচ্ছে সেরকম যেমন কোনো এলাকায় যদি গুপ্ত ধন থাকে, কোনো সম্পদের খনি থাকে, তাহলে সেটি লুকায়িত থাকে, হাইড করা থাকে। এটা জানা যায় না, বোঝা যায় না। ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত কোনো যন্ত্র দিয়ে, তার মানে হচ্ছে বিজ্ঞান অথবা প্রযুক্তি, আমাদেরকে এটা ইন্ডিকেট না করে যে এই জায়গায় স্বর্ণের খনি আছে, এই জায়গায় রৌপ্যের খনি আছে, এখানে তেলের খনি আছে। এই খনিগুলি বিজ্ঞান যখন আমাদেরকে বাতলিয়ে দেয়, বলে দেয়, তখন আমরা বুঝতে পারি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দেখলেই, মানুষদেরকে দেখলেই উনি বুঝতে পারতেন যে এটি কোন খনি হতে পারে, এর ভিতরে কি সুপ্ত মেধা লুকায়িত আছে, এর মধ্যে যে খনি লুকায়িত আছে সেটা কি। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আন্নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো, মানুষ হচ্ছে খনির ন্যায়। কিসের খনি? মানুষ কিসের খনির ন্যায়? মুসলিম শরীফের হাদিস। দৃষ্টান্ত দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন মানুষ খনির ন্যায়। কিসের খনি মানুষ? আল্লাহর নবী তাও বলে দিলেন। আল্লাহর নবী বললেন, কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। এই মানুষগুলি হচ্ছে, যুব সমাজগুলি হচ্ছে এক একটা স্বর্ণের খনি নেই, এক একজন রৌপ্যের খনি নেই। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না কোথায় রৌপ্যের খনি আছে, কোথায় স্বর্ণের খনি আছে। আমরা যখন বুঝতে পারি আমার এই দেশে, সোনার দেশ বাংলাদেশে একটা স্বর্ণের খনি আছে, এটা যখন আমরা বুঝতে পারবো, আমরা কতটা আনন্দিত, কতটা উদ্বেগিত হয়ে যাব যে আমাদের দেশে স্বর্ণের খনি, আমাদের দেশে রৌপ্যের খনি। আল্লাহ রাসূল বোঝার জন্য গুরুত্ব দিয়ে বললেন যে আপনার ঘরের মধ্যে একজন সন্তান আছে, সেই সন্তানটি হতে পারে স্বর্ণের খনির চেয়েও দামি, সেই সন্তানটা হতে পারে রৌপ্যের খনির চেয়েও দামি। স্বর্ণ রৌপ্যের খনির চেয়ে দামি কিভাবে হতে পারে? স্বর্ণ রৌপ্য তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ এগুলি দিয়েছেন, কিন্তু এগুলিকে আবিষ্কার করছে কারা? যেই স্বর্ণের খনির উপরে, যেই তেলের খনির উপরে আপনি লাথি মেরে, পা দিয়ে, মোটরসাইকেল দিয়ে চালিয়ে যাচ্ছেন, ধান চাষ করছিলেন, সেই আবিষ্কার তো করলো একজন মানুষ। সুতরাং ওই মানের একজন মানুষ যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে এরকম হাজারো স্বর্ণের খনি, রৌপ্যের খনি আবিষ্কার করা এই মানুষগুলির দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই, সময় যেহেতু কম। আমাদের দেশে সবাই আমরা শিক্ষিত মানেই জানি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা সবাই জানি কলম্বাস নাকি ডিসকভার করছে, আবিষ্কার করছে এই আমেরিকা। আমরা জানি আমেরিকাকে আবিষ্কার করছে কলম্বাস। এই আবিষ্কার আমরা বাংলা বললেও ইংরেজিরা ঠিকই বোঝে। এই আবিষ্কার মানে সৃষ্টি নয়, এটা হলো সুপ্ত ছিল, লুকায়িত ছিল, এটাকে উন্মোচন করেছে, এটা হলো ডিসকভার। আর আরেকটা হলো ক্রিয়েট, যেটা সৃষ্টি করা। এই জন্য কলম্বাস ক্রিয়েট বলা হয়নি, ডিসকভার বলা হয়েছে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ প্রদত্ত রয়েছে, এটা সুপ্ত অবস্থায় ছিল, এটা লুকায়িত অবস্থায় ছিল, এটা হাইড অবস্থায় ছিল, সেটাকে আবিষ্কার করেছেন কলম্বাস। সুবহানাল্লাহ। এবারে লক্ষ্য করুন যে আমেরিকা সিম্পল স্বাভাবিক একটা অবস্থায় ছিল, একটা এলাকা ছিল, সেই এলাকাটা এখন স্বর্ণের মতো দাম হয়ে গেল, স্বর্ণের খনির চেয়েও বেশি দাম হয়ে গেল। এই আমেরিকা এত মূল্যবান এখন হয়ে গেল, গোটা বিশ্বের মানুষ আমেরিকার দিকে তাকিয়ে আছে।
আমার ভাইরা, তাহলে আমরা বলছিলাম আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মানুষও স্বর্ণের খনি নাই, মানুষও রৌপ্যের খনি নাই, এর ভিতরে স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে। এভাবে মানুষ যে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তার একটা উদাহরণ নেই হাদিস থেকে, সব হাদিস কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের খেদমতের জন্য যদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলাম যতটা লাভবান হবে অন্যেরা এতটা লাভবান হবে না। অন্যেরা ইসলাম গ্রহণ করলে লাভবান হবে, কিন্তু এতটা লাভবান হবে না যতটা লাভবান হতে পারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি আহদা উমারাইন। আল্লাহ গো, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল দোয়া করছেন, সেটিও নোট করা হয়ে গেছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ তুমি দুই উমরের মধ্যে এক উমরকে হেদায়েত দান করে দাও, ইসলামের জন্য কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব আর আরেকজন হলো ওমর ইবনে হিশাম, অর্থাৎ ওই আবু জাহাল। এই দুইজনের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, এক উমরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে পেরেছিলেন কে? আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন। তার ভিতরে যে স্বর্ণের খনি লুকায়িত আছে, তার যে মেধা লুকায়িত আছে, সুপ্ত মেধা, এটা বুঝতে পেরেছিলেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যুদ্ধের মাঠে এতটা পারদর্শী অন্য কেউ হবে না যতটা পারদর্শী হতে পারে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি চেষ্টায় ছিলেন খালিদ বিন ওলীদ কিভাবে দ্বীন গ্রহণ করে, কিভাবে ইসলাম গ্রহণ করে। এভাবে হাসান বিন সাবিতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশেই তার জন্য একটা চেয়ার ছিল, শায়রে রাসূল বলা হতো তাকে। আল্লাহ রাসূল তাকে চিন্তা করেছেন যে এর মধ্যে যে খনি আছে সেই খনিটা হলো শায়ের, কবিত্ব, কবি ভাবাপন্ন। এক একটা খনিতে এক এক ধরনের সম্পদ থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে সুপ্ত মেধা, তার যে খনি, সেটা একরকম। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে খনি আছে, সুপ্ত মেধা আছে, যে মূল্যবান সম্পদ আছে, সেটা আরেকটা। আবার খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে সুপ্ত মেধা আছে, সেটা আরেকটা। তাকে যুদ্ধের মধ্যে লাগিয়েছেন। তাহলে এক একটা খনি যেমন এক এক রকমের, আল্লাহর নবী রাসূল বললেন এই যুবকরা হচ্ছে খনির ন্যায়, এদেরকে যদি যথাযথ মানুষ করা যায় তাহলে এক একটা স্বর্ণের চেয়ে, রৌপ্যের খনির চেয়ে এদের দাম কম না বেশি? একটু মেহেরবানি করে বলেন, কম না বেশি? অনেক বেশি। আজকে আমাদের যুবকেরা আছে, আমাদের এই যুবক থেকেই তো আমরা আমাদের হাতের কাছে যদি উদাহরণ দেই, তাহলে তো একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি আমাদের হাতের কাছ থেকেই তো। আপনারা কে কাকে ভালোবাসেন সেদিকে আমাদের প্রশ্ন নয়, বাস্তব কথাটা বলতে চাই। আমাদের মতো মানুষের মধ্য থেকেই তো, আমাদের সন্তানদের মধ্য থেকেই তো একজন বিশ্বজয়ী আজহারি জন্ম হলো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলি এদেশের জন্য এক একটা অ্যাসেট, এক একটা সম্পদ। এই সম্পদগুলি আপনার আমার মতো মা বাবার কাছ থেকেই, আপনার আমার মতো পরিবার থেকেই উঠে এসছে। কিন্তু এদেরকে সঠিকভাবে গাইড করা, এদেরকে মানুষ করা যদি আমরা পারি, তাহলেই কেবলমাত্র এগুলি সম্পদ হতে পারে। এই জন্য আমার সাবজেক্টটা হচ্ছিল আজকে জনসমাজকে জনসম্পদে পরিণত করব আমরা কিভাবে, তার কয়েকটা বৈশিষ্ট্য আমি গত জুমায় আলোচনা করেছি। বাকি আজকে কয়েকটা অ্যাড করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার, দেখুন, জনসমাজকে জনসম্পদে পরিণত করার ব্যাপারে যুব সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে তারা যেন বড়দের সম্মান করে, শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে। প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিরু কাবীরানা ফালাইসা মিন্না। যুব সমাজকে ডেকে বললেন, ও যুব সমাজ, তোমরা শোনো, বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের উচিত হচ্ছে
তোমরা যদি আমার দলভুক্ত হতে চাও, উম্মতে মুহাম্মাদি হতে চাও, পরিচয় দিতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের অব্লিগেশন হয়ে যাচ্ছে, দায়িত্ববোধ হয়ে যাচ্ছে এরকম যে তোমরা বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আর ছোটদেরকে স্নেহ করবে। আজকে বড়দেরকে সম্মান করা তো দূরের কথা, আমাদের যুবকেরা মা বাবাদেরকেও সম্মান করে না, আছে না নাই? একটু বৃদ্ধ হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে আমাদের মাথার উপরে, আমাদের চোখের উপরে ঝাড়ি দিয়ে আমার সন্তানেরা বলে, তুমি কিছু বুঝবা না, চুপ করে থাকো। কথা বলেন ঠিক কিনা? বলে না? বলে না? আপনারা এখানে বলে না, হয়তো বা অন্য জায়গায় বলে। একটু রক্ত যখন হয়ে যায়, শক্তি যখন হয়ে যায়, একটু সামর্থ্য যখন হয়ে যায়, তখন বলবে তুমি তো সেই আগের যুগের মানুষ, তোমার তো কিছু হবে না, চুপ করে থাকো, তুমি কিচ্ছু বোঝো না। আমি বলতে চাই, ও যুবক ভাই, তোমার চোখটাকে সুন্দর করা, তোমার স্কিনটাকে সুন্দর করা, তারপরে তোমার ব্রেনটা যাতে ভালোভাবে ডেভেলপ করে, এই জন্য আল্লাহর সহযোগিতা ছিলই, কিন্তু সহকারী হিসাবে তোমার সৌন্দর্য বর্ধন করার জন্য, তোমাকে মানুষ করার জন্য, তখন তো তোমার বাবা ঠিকই বুঝেছিল যে তোমার স্কিনটা কেমনে সুন্দর করা যায়, তোমার দাঁতগুলি কেমনে সুন্দর হয়, তোমার দাঁতগুলি বাঁকা থাকলে সুন্দর কেমনে করা যায়, তোমার হাতের আঙ্গুলগুলি কেমনে সোজা করা যায়। নইলে তো তুমি আজকে যে আঙ্গুল তুলে তোমার বাবা ওই বয়স্ক মানুষের প্রতি কথা বলতেছো চোখ রাঙিয়ে, সেই চোখটা তো আজকে তোমার বাঁকা হয়ে থাকতো, তোমার আঙ্গুলটাও তো পারলে বাঁকা হয়ে থাকতো। কথা বলে ঠিক কিনা? তখন তো তারা ঠিকই বুঝেছে, কই তখন তো ভুল করে নাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বললেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্তই নয়, সে আমার দলভুক্তই নয় যে বড়দেরকে শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। আমার ভাইরা, সামাজিক বন্ধনটাকে ঠিক রাখার জন্য, একটা আদর্শ সমাজ তৈরি করার জন্য, একটা আদর্শ পরিবার তৈরি করার জন্য এর যে কত গুরুত্ব, এটা আপনারা একটু চিন্তা করলেই, শিক্ষিত মানুষ, আপনারা অনেক শিক্ষিত মানুষ, আপনারা উপলব্ধি করতে পারবেন যে সমাজটা আদর্শ সমাজ, মানুষগুলিকে আদর্শ মানুষ, আদর্শ সমাজ এবং সম্পদশালী মানুষ তৈরি করতে হলে, প্রোডাকশন ভালো দিতে হলে, এই যে ভারসাম্যপূর্ণ সুন্দর একটা সমাজ কতটা প্রয়োজন, তা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্রুত বলতে হবে আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কোনো ক্ষতি করা যাবে না। যুবকদেরকে ডেকে বললেন, খবরদার, খবরদার, লা তাখুযু ইল্লা বিতিবি নাফসি, তুমি কারো সন্তুষ্ট ছাড়া কোনো সম্পদে কারো হাত দেবে না, কারো কোনো ক্ষতি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন যে একজন মানুষ মুসলমান তো তখন হবে যার হাত এবং তার জবান থেকে আর একজন ভাই নিরাপদ থাকবে, তার কোনো ক্ষতি হবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কত চমৎকার, কত মূল্যবান সম্পদ, কত মূল্যবান কথা আল্লাহ রাসূল বলে গেলেন, কত জামে মানে কথা বলে গেলেন, সংক্ষিপ্ত কথা, তার ভাবটা কত বড়। আজকাল আমাদের যুব সমাজের কাছে যাইতেও আমাদেরকে ভয় লাগে। যুবক ভাইরা মন খারাপ করেন না, আপনাদেরকে বলছি না, এরকম যুবক আছে দেশে, তাদের সামনে দিয়ে হেঁটে যাইতে ভয় পায়, না জানি কখন কি বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ? তাহলে একটু হো হা না করলে আমি কেমনি বুঝতাম যে আপনারা বুঝতেছেন? যুব সমাজের কাছে হেঁটে যাওয়া যায় না, চেহারার দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকাইতে গেলে 3 জগ পানি খেতে হয় বাসায়। সর্বনাশ, একদল বাঘের মতো মানুষের সামনে দিয়ে পার হয়ে আসলাম, আল্লাহ আমাকে সেভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে আমাদের দেশে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন যুবক আর একজন যুবকের জন্য পাহারাদার হয়ে যাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য পাহারাদার হয়ে যাবে। একজন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, যা ফাতাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন যুবক আসলেন, আসার পরে তার সঙ্গে কিছু সাহচর্য লাভ করলেন, লাভ করার পরে রাস্তা পার হয়ে চলে গেলেন। পাহাড়ের পাদদেশ দিয়ে আর একজন সুন্দরী রূপসী মহিলার সঙ্গে তার দেখা হয়ে গেল। হালুম্মা, ওই মহিলা বললেন, হালুম্মা নাতাহাদ্দাসু, আসো একটু আমরা আলোচনা করি, কথাবার্তা বলি, একটু চ্যাটিং করি। আপনাদের আমাদের ভাষায় এখন চ্যাটিং করা, নাতাহাদ্দাস, আসেন না একটু চ্যাটিং করি।
এই যুবক বললেন, তুমি তো জানো না, তোমার তো জানো নাই, একটু আগে আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যিনি, ওই চরিত্রবান মানুষের কাছ থেকে কথা বলে এসেছি, কিছু নসিহত নিয়ে এসেছি। আমি তো এখন মুসলমান, আমার থেকে তুমি 100% নিরাপদ, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সতীত্বের কোনো ক্ষতি হবে না, তোমার চরিত্রের কোনো ক্ষতি হবে না, তুমি নিরাপদে চলে যাও, এমন কাজ আমি কখনো আর করব না। আমার ভাইরা রাবি বলেন, ওই হাদিসে রাবি বলেন, এই ব্যক্তিটি তারপর থেকে সে একটু বখাটা ছিল আগে, তারপর থেকে কেমন বখাটা ছিল, সে এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, আদিবনি বিদ্দিনা, ওগো আল্লাহ রাসূল, আমাকে জেনার অনুমতি দেন। সংক্ষেপ জন্য ওগুলি বলতে চাচ্ছিলাম না, আমাকে জেনার অনুমতি দেন। সেই সন্তান রাবি বলতেছেন, আমি দেখলাম শেষ পর্যন্ত এই ব্যক্তি আর জীবনে কোনোদিন মাথা উঠায় কোনোদিন দেখেনি কারো কাছে, কোন মহিলার দিকে কোনোদিন মাথা পর্যন্ত উঠায় নাই। এটা হলো যুবকের চরিত্র, এটা হলো মুসলমানের চরিত্র। তার ক্ষতি হবে কেন? আপনি মুসলমান, আপনার প্রতিবেশীর একজন মেয়ে মানুষ আপনার কাছে নিরাপদ, সে নিরাপদ বোধ করবে। আরেকজন অসহায় মানুষ আপনার কাছে, আমার কাছে নিরাপদ বোধ করবে। আর যদি নিরাপদ বোধ না করে, তাহলে আপনি সম্পদ হতে পারেন নাই। বৃষ্টি আসছে, আপনি একটা হাতে একটা ছাতা কষ্ট করে নিয়ে যান। কেন নিয়ে যান? অনেক সময় আমাদের কাছেও মনে হয় যে এই ছাতা বোঝা মনে হয়, না হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি যখন আসে তখন মনে হয়, আহা, এটা যদি থাকতো তাহলে আজকে বৃষ্টিতে ভিজতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বৃষ্টির টাকা দিয়ে কিনতে হয়েছে না হয়নি ছাতাটা? এটা একটা সম্পদ। এই সম্পদ আপনাকে বৃষ্টি থেকে সেভ করছে। আপনি যুবক, আমি যুবক, আপনি মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান। আপনি মুসলমান হিসাবে আপনার কাছে অন্যের সম্মান, সম্ভ্রম, অর্থ ওই বৃষ্টি থেকে যেমন আপনাকে ছাতাটা সেভ করতে পারে, ছাতা একটা সম্পদ। আপনি একজন মুসলমান, ঈমান আনার পরে আপনি সম্পদে পরিণত হয়ে গেছেন। আপনার ভাইয়ের ইজ্জত নষ্ট হবে না, কোনো সম্পদ নষ্ট হবে না, তার সম্ভ্রম নষ্ট হবে না, তার সতীত্বের নষ্ট হবে না। আপনি একজন পাহারাদার, সম্পদে পরিণত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি হচ্ছে? আল্লাহ রাসূলের কথাগুলো যদি আমরা মানতাম, তাহলে এই যুব সমাজ, আমাদের মানুষগুলি আজকে এক একজন, ওই যে একটু আগে বললাম, স্বর্ণের খনি, রৌপ্যের খনির চেয়ে আরো অনেক বেশি দামি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পারছি না। আসুন, আল্লাহ রাসূল বললেন, ক্ষতি থেকে কোন মানুষের ক্ষতি করা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, ফাল ইমসিক আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা। আল্লাহ রাসূল যুব সমাজকে অন্যায় থেকে দূরে রাখার জন্য কিভাবে সম্পদ পরিণত করলেন দেখেন জনগণকে। বললেন, ও যুবক, তুমি অন্যের ক্ষতি থেকে নিজেকে গুটিয়ে রাখো। যদি গুটিয়ে রাখতে পারো, তাহলে এই নিজে অন্যের ক্ষতি করো নাই, নিজেকে তুমি দূরে রাখছো ক্ষতি করা থেকে, এটাই ফাইন্নাহু লাহু সাদাকা। বুখারী শরীফের হাদিস। এটা তোমার জন্য সাদাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি ওট কুরবানি করবেন, সাদাকা দিবেন, টাকা দিবেন, সম্পদ দিবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার কন্ট্রোলিং পাওয়ারটা যদি শক্তিশালী হয়, তুমি অন্যের ক্ষতি করবে না। পাওয়ার দরকার আছে না নাই? শক্তি দরকার আছে না নাই? শক্তি দরকার আছে। একটা ম্যাগনেট আছে, এদিকে আরেকটা কিছু আছে। এখন ওই ম্যাগনেটের চেয়ে এই লোহা যদি অনেক বেশি ভারী হয়ে যায়, তাহলে ওই ম্যাগনেট বরং এদিকে আসবে, ম্যাগনেটের কাছে লোহা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এক একটা বড় শক্তিশালী কিছু হয়ে যান, আপনাকে ডাকছে কেউ কিছু, আপনি যাবেন না, বরং সেদিকে তাড়িয়ে আসলে আপনি তাকে তাড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল বললেন, আপনি সম্পদে পরিণত গেলেন, ফাইন্নাহু লাহু সাদাকা। এটা তোমার জন্য সাদাকা, তুমি কন্ট্রোল করছো, এটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন যুবকের কথা বলি। হাদিস কোরআনগুলি এগুলি ভর্তি, মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল বাজালি, ইয়ামানের একটা অংশের নাম ছিল বাজালি, উনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী। উনি এসে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন। উনি বলছেন, হাদিসে আসছে, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নুসহি, আমি মানুষের কল্যাণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম। ক্ষতি তো নয়, বরং কল্যাণ কামনা করার জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণ যাতে করতে পারি, এই মর্মে আল্লাহ রাসূলের কাছে যে বায়াত গ্রহণ করলাম। মুসলিম শরীফের হাদিস এবং বুখারীতেও হাদিসটা আসছে, মুত্তাফাকুন আলাইহি আসছে। মানুষ সাধারণত বায়াত গ্রহণ করে, আমি যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করলাম, আমি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য বায়াত গ্রহণ করলাম, শপথ গ্রহণ করলাম।
আর এই যুবক ব্যক্তি এসে বলতেছে, আমি বায়াত গ্রহণ করলাম আল্লাহ রাসূলের কাছে যাতে করে আমি মানুষের কল্যাণ করতে পারি। সুবহানাল্লাহ। কিরকম কল্যাণ? উনি মানুষের কল্যাণ করে বেড়াতেন। এই হাদিসের ব্যাখ্যায় একটা ছোট্ট ঘটনা বলা হয়েছে, মোটামুটি বড়, আমি ছোট করে বলি আপনাদের কাছে। বাজারে ঘোড়া কিনতে গেছে, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালা দাম চেয়েছে, কত দাম? কয় 200 দিরহাম। তারপরে কিছুক্ষণ পরে ঘোড়ার অনেক প্রশংসা করছে, কই তোমার ঘোড়ার পাটা খুব সুন্দর, চেহারাটা খুব সুন্দর, চাহনি খুব ভালো, স্বাস্থ্য খুব ভালো, এত কম দাম চাইছে কেন? দাম তো তুমি ঠিক চাও নাই। কই কেন? কই আরো দাম হবে। কই 400 দিরহাম। তোমার যে ঘোড়ার চেহারা, তাতে আরো দাম বেশি হওয়ার কথা। আরো অনেকক্ষণ প্রশংসা করলেন, অনেক কথাবার্তা গুলি আসছে। অনেক প্রশংসা করার পরে সেই ঘোড়া তার কাছ থেকে 600 দিরহাম দিয়ে কিনছে। কয়শো দিরহাম দিয়ে? আমাদের দেশের লোক বলবে আস্ত পাগল, কথা বলেন ঠিক কিনা? বলবে আস্ত পাগল, দাম চেয়েছে 200 দিরহাম আর কিনলো 600 দিরহাম দিয়ে। এবার ঘোড়া নিয়ে যাচ্ছে, লোকজন জিজ্ঞেস করছে, ভাই কত দিরহাম? কই 600 দিরহাম। কই করছেনটা কি? এটা তো 150 থেকে 200 দিরহাম হতে পারে, এত দাম দিয়ে কিনছেন কেন? কই এটা আপনি বুঝতেন না। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। আপনি মনে রাখেন ভাই, এমনি কাজে লাগবে আপনাদের। হাদিস থেকে বলতেছি, জাবের ইবনে আব্দুল্লাহ কেন করলেন? ব্যক্তিত্ব দেখেন। উনি তো পারতেন এই টাকাটা তাকে দান করে দিতে, কিন্তু তার ইগোতে লাগতে পারে যে তার টাকা আমি কেন নেব। তার ঘোড়া নিয়ে তার এগোতে যেন না লাগে, তার সম্মানের যেন ক্ষতি না হয়, তার কাছে চেয়েছে, এই প্রার্থনা করেছে, অথবা কাউকে সে দান করেছে, সে যাতে ছোট না হয়, বরং ঘোড়ার মালিক হিসাবে ঘোড়া বিক্রি করে টাকা নিয়েছে। শিক্ষা দেখেন, আরেকটা শিক্ষা আছে, ব্যক্তিত্ব দেখেন সাহাবী, যাতে এই টাকা দিয়ে তার কল্যাণ হয়। যেরকম সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলি যুবককে দিয়েছে, সম্পদে পরিণত করেছেন, মানুষের কল্যাণ, ক্ষতি নয়। ভাইরা আমার, ক্ষতি যদি আপনি মানুষের করতে চান, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে সেখানে আপনারই ক্ষতি হয়ে যাবে। এবার আসুন যুবকদেরকে আর কিভাবে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, আর একজন যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোটবেলা থেকেই রাসূলের কাছে থাকতেন, এবং এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আত্মীয়। নিজেকে কিভাবে সম্পদে পরিণত করা যায় তার একটা প্র্যাকটিস এখানে এই হাদিস থেকে নেওয়া যেতে পারে। দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম ইয়াওমান। তারপরে আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে যুবক, হে বৎস, ওয়াল্লিমুকা কালিমাতি, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব, কিছু শব্দ তোমাকে শিক্ষা দেব। এই শব্দগুলি যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তুমি নিজে সম্পদে পরিণত হয়ে যেতে পারো, তুমি নিজেকে সেভ করতে পারো। এই কালিমাগুলি কি? আল্লাহ রাসূল এবারে বললেন, ইহফাজ আল্লাহ, তুমি আল্লাহর হুকুমগুলি, আল্লাহর সীমানাগুলি, আল্লাহর আইনগুলি, আল্লাহর বিধানগুলি, আল্লাহ রাসূলের বিধানগুলিকে সংরক্ষণ করো, হেফাজত করো। ইহফাজাক আল্লাহ, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। এই একটা হাদিসের ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যায়। দেখেন, একটু বলি, আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি এই সীমানাগুলি, আল্লাহর হুকুমগুলি মানো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এখানে একজন যুবককে তাকে জানিয়ে দেওয়া হলো যে তোমার কোনো সংখ্যা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ফ্রাস্ট্রেশন নাই। তুমি ভুগবে, আমি খাবো কি? তুমি চিন্তা করবে আমি কিভাবে চলবো, কিভাবে যাব, এর ভয়, ওর ভয়, অনেক কিছু তুমি চিন্তা করতেছো। কোনো চিন্তার কারণ নাই। হেফাজত করবেন কে? আল্লাহু ইয়াসিবুকা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে মানুষের থেকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বললেন, ইবনে আব্বাস, ওগো যুবক, তুমি যদি আল্লাহর আইনগুলি মেনে চলো, আল্লাহর বিধানগুলিকে মেনে চলো, হেফাজত করবেন কে? আল্লাহ। এবারে আপনার তাহলে যুবকের মাথায় প্রথম এই চিন্তা, ওই যে ফ্রাস্ট্রেশন, এটা দূর হয়ে চলে গেল, এটা আর নাই।
আপনার সন্তানকে, আমার সন্তানকে এতটুকু শিক্ষা দেয় আপনাকে হেফাজত করার, ও বাবা তোমাকে সংরক্ষণ করার, তোমাকে খাওয়ানোর, তোমাকে পড়ানোর মালিক কে? কথা বলেন, মালিক কে? আল্লাহ। এটা শিক্ষা দিতে হবে। আর যদি আপনি তাকে শিক্ষা দেন তুমি ভালো করে পড়ালেখা করো, চাকরি না করলে বাবা তুমি খাবে কি? আছে না এরকম বাবা মা? আছে না? আমাদের বাবা মা বলে, আচ্ছা বলে, আমরা আমরা এগুলি শিক্ষা নেই, কথা না বলি, আমরা একটু বোঝার চেষ্টা করি এগুলি। আমার ভাইরা, তুমি চাকরি না করলে খাবে কি? চাকরি তোমাকে খাওয়াতে পারে না, চাকরি তোমাকে সুখ দিতে পারে না। হ্যাঁ, অবশ্যই চাকরির প্রয়োজন আছে, অবশ্যই জ্ঞানের প্রয়োজন আছে, ডেফিনেটলি সত্য। কিন্তু খাওয়ানোর মালিক কে? বহু শিক্ষিত আছে যারা চাকরিও করে কিন্তু সারা জীবন কষ্টে 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 তাদের জীবনটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শান্তিতে থাকার জন্য, সম্পদে পরিণত হওয়ার জন্য, তোমাকে বেঁচে রাখার জন্য, হেফাজত করার জন্য, সংরক্ষণ রাখার জন্য সহযোগিতা লাগবে কার? আল্লাহ। আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। এরপরে এরপরে আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এগুলি সংরক্ষণ করতে পারো, দ্বিতীয় ফায়দা কি? তাজিদু তুজাহাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? একজন যুবককে স্বাবলম্বী হওয়ার জন্য, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, খেয়াল করুন কথাগুলি, খেয়াল করুন ভাই, একজন মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য আল্লাহ রাসূল কিভাবে বললেন? ও যুবক, তোমার তো ভয় নাই। আমরা বলি, আরে তোমার ভয় কি? তোমার মামা তো প্রধানমন্ত্রী, তোমার আঙ্কেল তো প্রাইম মিনিস্টার, অমুক তমুক ইত্যাদি, তাদের শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল এই যুবককে বলতেছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে থাকবেন আল্লাহ। তোমার সাথে থাকবেন কে? পৃথিবীর সমস্ত শক্তিশালী ব্যক্তির চেয়ে শক্তিশালী কে? তাহলে এবার এই যুবকের মাথায় ঢুকে দেওয়া হলো, তোমার পেরেশানি নাই, এক তো সংরক্ষণ করবেন আল্লাহ। সংরক্ষণ কিভাবে করবেন? তুজাহাক, তোমার সাথে থাকবেন, তোমার সাথে। আইনামা কুনতা, তুমি যেখানেই থাকো তোমার সাথে আছেন কে? কনফিডেন্স বেড়ে গেছে না? কনফিডেন্স বেড়ে গেছে কিনা? আল্লাহ সম্পর্কে যদি কোনো সন্তানের পরিচয় থাকে, সে যদি বোঝে আল্লাহ কি, তারপর সম্পর্কে জানে, তাহলে তো তার কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে। আর যদি মনে হয় এরকম যে সন্তান দিতে পারে অমুক বাবা, অমুক গাছতলা, অমুক জায়গায়, তমুক জায়গায়, তাহলে তো সেগুলির দিকে দৌড়াবে মানুষ। এই জন্য সম্পদ তৈরি করার জন্য যুব সমাজকে আপনাদের সহযোগিতা লাগবে। এরপরের কথা দেখেন, এবারে দুটো জিনিস শিক্ষা দিলেন, সংরক্ষণ করবেন তোমাকে আল্লাহ, আর সাথে থাকবেন তোমার কে? আল্লাহ। কনফিডেন্স বেড়ে গেছে। 3 নম্বর শিক্ষা, সন্তানদেরকে, এই যুব সমাজকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলবেন যে তুমি যদি এবারে কোনো কিছু চাইতে হয়, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাও প্রার্থনা করো, মানুষের কাছে নয়। ওই যে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসটা একটু আগে শোনালাম, চাওয়ার টেন্ডেন্সি সমূলে ধ্বংস করে দিয়ে একটা সুন্দর উপায়ে তাকে উপহার দিলেন, তাকে সহযোগিতা করলেন। চাওয়া নয়, ইসলাম চাইতে পারে না, আবার দরিদ্র নয়। ইসলাম, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, কাদাল ফাকরি ইয়াউদাল কুফরা, অনেক দারিদ্রতা আছে, এই দারিদ্র মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। সুতরাং সেলফ ডিপেন্ডেন্ট হবেন, অর্থ সম্পদ অর্জন করবেন। তবে মনে রাখো, কোনো কিছু চাইতে হলে তুমি কি চাও? চাকরি চাও, বাকরি চাও, তোমার সুস্থতা চাও, তুমি একটা সুন্দর বউ চাও, সুন্দর নারী চাও, কি চাও? সন্তান চাও, ফাসআলিল্লাহ, চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস আপনারা শুনেছেন, আপনারা জানেন, জুতার ফিতার স্যান্ডেলটাও যদি ছিঁড়ে যায়, ফিতাও যদি ছিঁড়ে দাও, চাইতে হবে কার কাছে? আল্লাহ পাঠিয়ে দিবেন ফেরেশতা দিয়ে, তাই না? কি করবেন? আল্লাহ পাঠিয়ে দিবেন না, আপনার ওই স্যান্ডেলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ, একটা সুন্দর উপায় তৈরি করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এবারে আরেকটা কথা বললেন, চমৎকার। দেখেন কিভাবে কনফিডেন্স বাড়াচ্ছেন, যুবককে সম্পদে কিভাবে পরিণত করছেন। আমরা তো একটু কিছু করলেই বাহবা দেই সন্তানদেরকে। এবার আল্লাহ রাসূল কি বলছেন? ওয়ালাম, ও যুবক তুমি জেনে রাখো, মনে রেখো, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইস্তামা আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউক, পৃথিবীর সমস্ত মানুষগুলি একসঙ্গে হয়ে জমা হয়ে যদি, ও যুবক, তোমার কল্যাণ কামনা করতে চায়, লা ইয়ানফাউক, তোমার কল্যাণ তারা করতে পারবে না। লা ইয়ানফাউক বিশাইইন, সামান্যতম কল্যাণ পৃথিবীর মানুষ তোমার করতে পারবে না।
ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ রেখেছেন সেই কল্যাণ ব্যতীত। সুবহানাল্লাহ। তার মানে কি? তার বিশ্বাস কতভাবে আল্লাহর দিকে দৃঢ় করতেছে, কতটা কনফিডেন্স তৈরি করতেছে একজন সন্তানের ভিতরে। এই হাদিসগুলি সন্তানদেরকে পড়ান, নইলে সন্তানদেরকে শোনান, নইলে সন্তানদেরকে যেখানে আছে সেখান থেকে এগুলি নসিহত করেন। আপনার সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আরেকটা অংশ বললেন, ওয়ালাউ ইস্তামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ। ফ্রাস্ট্রেশন থেকে সন্তানদেরকে রক্ষা করতেছেন, বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে তোমার ক্ষতি করতে চায়, তোমার অনিষ্ট করতে চায়, তোমার অকল্যাণ করতে চায়, পৃথিবীর কোনো মানুষ তোমার অকল্যাণ করতে পারবে না ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ। আল্লাহ যতটুকু অকল্যাণ অনিষ্ট চান তার বাইরে একজন পরিমাণ অকল্যাণ পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েও করতে পারবে না। এবার একটু চিন্তা করেন তো, এই একটা হাদিস, এটা মুখস্থ করান আপনার সন্তানকে, আমার সন্তানকে। সন্তানের কনফিডেন্সটা কোথায় যায় দেখেন। এরা সম্পদে পরিণত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনেক কাহিনী আছে। আমার ভাইরা, হাদিসটি আসছে তিরমিজি শরীফে 2516 নম্বর হাদিস। এটি 2516 নম্বর, এ থেকে বের করে আপনারা দেখবেন যে এই হাদিসগুলি সন্তানদেরকে পড়াতে হবে, মুখস্থ করাতে হবে। ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, বৈরাগ্য নাই। তিনজন সাহাবী গল্প করতেছেন, লম্বা হাদিস ছোট করে বলি। গল্প করতেছেন, আল্লাহ রাসূলের কাছে এসে, তার বাড়িতে এসে নসিহত নিতে আসছেন। এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার বলছেন যে, একজন সাহাবী বলছে যে আমি সারা রাত ধরে নফল ইবাদত করব। আরেকজন বলতেছে আমি সারা জীবন ধরে শুধু রোজা থেকেই যাব। আরেকজন বলতেছে যে আমি বিয়ে শাদী বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাসূলের কানে এই কথা গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা ওয়াল্লাহি, ও সাহাবায়ে কেরাম, ও যুবকের দল, তোমরা শোনো, আমি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী আখশাকুম লিল্লাহি, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। নিজের কথা বলা লাগে না, কিন্তু অনেক সময় বোঝার জন্য বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তার শিক্ষা। আল্লাহ রাসূল বললেন, ইন্নী ওয়াল্লাহি, আমি তোমাদের চেয়ে আখশালিল্লাহ, আল্লাহকে বেশি ভয় করি। ওয়া আতকাকুম, তোমাদের চেয়ে বেশি আমি তাকওয়াশীল। লাকিন্নী আসুমু ওয়া আফতারু, আমি রোজাও রাখি আবার রোজা ভেঙেও ফেলি। তোমাদের মতো শপথ করি নাই আমি যে সারাদিন বৈরাগ্য হয়ে শুধু রোজায় থাকবা, রোজায় থাকবা না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি আবার ঘুমাইও। সুবহানাল্লাহ। সীমানার মধ্যে থাকতে হবে, ভারসাম্যপূর্ণ জীবন তৈরি করতে হবে। ভারসাম্যপূর্ণ জীবন যখন তৈরি করবেন, আপনি একটা সম্পদে পরিণত হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আতাযাওয়াজু, আমি বিবাহ করেছি, আমার সন্তান যে আছে। তোমরা যে বললা বিবাহ করব না, রোজা শুধু রেখেই যাব, সারা জীবন ইবাদতই করব, আর ঘুমাবো না, ইবাদতই করব। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের চেয়ে বেশি ভয় করি, আর আমি তোমাদের চেয়ে বেশি তাকওয়াশীল, কিন্তু আমি এমনি করি। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে শিক্ষা দিলেন হাতে কলমে, কিভাবে একজন যুবককে যুব সম্পদে পরিণত করার জন্য প্রশিক্ষণ দিলেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, বিদ্বেষ করা যাবে না। অনেকগুলি পয়েন্ট আছে, এগুলি আর আমরা লম্বা করব না। কারো প্রতি বিদ্বেষ করা যাবে না। আজকে যুব সমাজ, আজকে বাঘের মতো তৈরি হয়ে গেছি আমরা। আমাদের সন্তানেরা, যে কথা একটু আগে বলে এসেছি, মানুষের প্রতি বিদ্বেষ, মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি অন্যায়, মানুষের অনিষ্ট কামনা করা, এগুলি থেকে যদি আমরা সেফ থাকতে পারি, আপনি এর চেয়ে আর বড় সম্পদ কি চান? আপনি আরামে পথ চলতে পারেন, আপনি আরামে রাত্রে ঘুমাতে পারেন, আপনার সম্পদ কেউ নেবে না, বলবে, আপনি শান্তিতে থাকতে পারেন। এর চেয়ে বড় সম্পদ আর কি চান? কিন্তু আজকে মুসলমান, মসজিদের মধ্যে জুতা চুরি হয় না? হয় না? আপনাদের এখানে হয় না, তাই না?
হয়। আল্লাহু আকবার। কোন দিন যেন এক স্যার বলছিলেন, আমাদের খুব কাছের মানুষ, আমাদের ইউনিভার্সিটি স্যার, দাঁড়ায় আছে, স্যার কি অবস্থা, কয়েকবার জুতা উঠে পাচ্ছি না। এখন কি করার, কি করার বলেন? এটা আপনার সম্পদ না? যারা হেফাজত করবে এগুলি সম্পদ কিনা দেশের, আপনার জন্য সম্পদ, সমাজের জন্য সম্পদ। কিন্তু আমরা কি হয়ে গেছি? আজকে সমাজের অসম্পদে পরিণত হয়েছে, আজকে পরিবারের অসম্পদে পরিণত হয়েছে। আমার ভাইরা, কথাগুলি শুধু শোনার জন্য নয়, এগুলিকে মানতে হবে আমাদের। আখিরাতে আমাদের জন্য কল্যাণ হবে, দুনিয়াও আমাদের জন্য কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর গর্ব অহংকার করা যাবে না। এগুলি আসে না নাই? ওমর ইবনুল খাত্তাবের কথা বারবার আসে। একজন এসে ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া খায়রান নাস, হে উত্তম মানুষ। ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন, একজন মানুষ এসে, সাহাবী এসে বলছে, হে উত্তম মানুষ, ইয়া খায়রান নাস, হাদিস, ইয়া খায়রান নাস, হে উত্তম মানুষ, ওয়া ইবনা খায়রান নাস, এবং উত্তম মানুষের ছেলে। ফাকালা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব জবাব দিলেন, ও বিশ্ববাসী শোনো, আমি উত্তম নয়, আমি উত্তম মানুষের পুত্র নই, বরং আমি ওয়া আনা বিখাইরিন নাস, মা আনা বিখাইরিন নাস, বরং আমি একজন অতি সাধারণ আল্লাহর বান্দা। আল্লাহ যতটুকু আমাকে উত্তম করেছেন তার বাইরে আমার কোনো যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ তৈরি করার জন্য আরেক জায়গায় কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিখাইরিম মিন শাররিকুম, আমি কি তোমাদেরকে খবর দেব তোমাদের মানুষের মধ্যে থেকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? এরপরে ক্বালু বালা, তারা বললেন, হ্যাঁ আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান ইউরজা খায়রাহ ওয়া ইয়ামানু শাররা, খায়রুকুম মান ইউরজা খায়রাহ ওয়া ইয়ামানু শাররা। সুবহানাল্লাহ। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারতেছেন, উত্তম ব্যক্তি তো হলো সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার কাছ থেকে আশা করা যায়, ইউরজা আশা করা যায়, কল্যাণ কিছু, মঙ্গলজনক কিছু, উত্তম কিছু আশা করা যায়। ওয়া ইউমানু শাররা, আর তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে, তার হিংসা থেকে, তার অকল্যাণ কিছু থেকে বেঁচে থাকা যায়। সুবহানাল্লাহ। আমরা কেউ বললাম না। স্যার, তাহলে ভাইরা আমার, আমি শেষ করছি। স্যার কথা বলবেন। পরিচ্ছন্ন শিক্ষা দিয়েছেন, দুর্নীতি থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন, পরিচ্ছন্ন থাকতে হবে শিক্ষা দিয়েছেন। আজকে জাপান এত উন্নত কেন? একটা উদাহরণ আমি দিয়ে শেষ করি। স্যার কথা বলবেন, অনেকগুলি কথা ছিল, একটা উদাহরণ দিই। জাপান আজকে এত উন্নত কেন? অনেক জাপানের স্যাররা আছেন, এত উন্নত কেন? আল্লাহ রাসূল একটা হাদিসে, নাজিফু আবনাআকুম, আবার অন্য জায়গায় বলেছেন নাজাফাতুল ঈমান। জাপান আজকে উন্নত কেন? একটা উদাহরণ যদি দেই তাহলে এভাবে বলতে পারি যে জাপান আল্লাহ রাসূলের সেই হাদিসটি নিয়েছে, পরিচ্ছন্নতা নিয়েছে, শিক্ষা নিয়েছে সেখান থেকে। আর তাদের মধ্যে সততা আছে। সততা আছে না নাই? তাদের মধ্যে সততা আছে। সততা যে আছে তার একটা উদাহরণ আমি দেই। এই যে আপনি ওই বঙ্গে চলে যাবেন, এই যে মেঘনা গোমতী যে নদী, এই নদীর ব্রিজের কাজ পেয়েছিল জাপান একটা কোম্পানি। আপনারা জানেন, এই পত্রিকায় সংরক্ষিত হয়েছে, আমরা না দেখে কোনো কথা বলি না হঠাৎ করে। দেখুন, সেখানে এই ব্রিজের এই প্রজেক্টের কাজ করার পরে তাদের উদ্বুদ্ধ টাকা থেকে যায়, অতিরিক্ত টাকা থেকে যায় 738 কোটি টাকা। কত টাকা? 738 কোটি টাকা থেকে যায়। এই টাকাটা তারা নিতে পারতেন, তাদেরকে সাবমিট করা হয়েছে। তাদের সততা দেখেন, তারা এই টাকাটা বিগত সরকারের কাছে হ্যান্ড ওভার করে সেখান থেকে চলে গেছে। সম্পদ কেমনে হবে? তারা আজকে জাপান, এত জাপান কেন? আজকে জাপান কেন? 2022 সালে ফিফা খেলায় আপনারা দেখেছেন, আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন, ময়লাগুলি, আবর্জনাগুলি, জাপানের সাধারণ মানুষ, খেলোয়াড়রা ময়লাগুলি পরিষ্কার করে পরিচ্ছন্ন রেখেছে তাদের দেশটাকে। আজকে জাপান এই অবস্থায় কেন? আমাদের দেশের কথা বলি। আমাদের দেশের আজকেই প্রথম আলো খুঁজে দেখছিলাম, ওই পত্রিকাটা যেটা আমি তখন নোট করে রেখেছিলাম, সেটা খুঁজে দেখলাম যে আজকে আমি কথা বলতে চাইলে আমাকে ডকুমেন্ট রাখতে হবে। সেখানে দেখলাম 2024 সালে পত্রিকায় প্রথম আলোর রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে বিগত সালে, আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু রিপোর্টটা বলছি, কাউকে দিচ্ছি না, কেউ আমার শত্রু না,
বাস্তব কথা বলতে হবে। সে আমার ভাই হলে, আমার বাবা হলে, আমার মা হইলেও, এটা আপনিও চাইবেন। গত সরকারের আমলে আমার ভাইরা যে পত্রিকায় যে ইনফরমেশন আসছে, যে তথ্য আসছে, সেখানে বলা হচ্ছে যে সেখানে 1-2টা নয়, শুধু পাচার করা হয়েছে দেশ থেকে 28 লাখ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ নয়, 28 কোটি নয়, 28 লক্ষ কোটি টাকা প্রথম আলো রিপোর্ট করেছে। শুধুমাত্র উন্নয়নের নামে যে জাপান এত কোটি টাকা ফিরে দিয়ে গেল, শুধুমাত্র উন্নয়নের নামে সেখানে নোট করা হয়েছে যে 3.5 লাখ কোটি টাকা উন্নয়নের নামে সেগুলিকে অপচয় করা হয়েছে। নিশ্চয় আপনি পছন্দ করবেন না এগুলি, সেটাকেই হোক। আমার ভাইরা, জাপান আজকে জাপান কেন হলো? আজকে আমার দেশের সম্পদগুলি যদি এরকম সম্পদে পরিণত হতো, এই মানুষগুলি যদি সোনার মানুষ হতো, তাহলে এই দেশের মানুষ, আপনি আরামে ঘুমাতে পারতেন, আপনার ভাইও ঘুমাতে পারতো আরামে। আমরা স্বাচ্ছন্দ্য অবস্থায় দুনিয়ায় জীবনযাপন করতে পারতাম, আখিরাতেও স্বাচ্ছন্দ্য অবস্থায় জীবনযাপন করতে পারতাম। এই যুব সমাজকে যুব সম্পদে পরিণত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সেই পদক্ষেপগুলি গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করার তৌফিক দেখ। আমরা সকলে বলি আমিন। স্যার কিছু কথা বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।